বর্তমান সরকার জুলাই সনদ এবং গণভোটের সাথে তালবাহানা করছে। আমরা এই সরকারকে দেখতে পাচ্ছি তারা এই জুলাই সনদকে একটি টোপ হিসেবে তারা ব্যবহার করছে। এই সরকারের চতুর্মুখী ব্যর্থতা ডাকতে তারা সীমান্তে নিরাপত্তা দিতে পারছে না, তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা মাদককে নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা দলীয়করণ থেকে বের হতে পারছে না। তারা এই সকল কিছুর ব্যর্থতা ডাকতে জুলাই সনদকে জনসম্মুখে তারা ছেড়ে দিয়েছে। সরকারকে বলে দিতে চাই, আপনারা সংসদে এই মেজরিটি পাওয়ার পরে আপনারা বিরোধী দলকে মাঝে মাঝে তিরস্কার করেন, এটা আমরা দেখেছি। কিন্তু এই কথা মনে রাখেন, 40% ভোট জনগণ দিয়েছে, সাথে গণভোটের 70% সমর্থন এই দেশের জন্য মানুষের আছে। আপনারা কোন মানের বিরোধী দল ছিলেন সেটা আজকে দেশবাসীর কাছে জানিয়ে দিতে চাই। আপনারা সেই বিরোধী দল ছিলেন 8-এর নির্বাচনের পরে 14 নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। 14-এর গণ আন্দোলনে আপনাদের নেতৃবৃন্দ চুরি করে ঘরে বসেছিল, সেটা আমরা দেখেছি। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী ঢাকার রাজপথে ছিল। আমাদের শহীদ মনসুর ভাই মালিক বালিবাগ আমল হোটেলের সামনে শাহাদাত বরণ করেছিল। সেদিন আপনাদের আজকের এলজিআরডি মন্ত্রী তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব গুড়াও অফিসে চলে যায়। এই মানের বিরোধী দল আপনারা। তার ফলশ্রুতিতে ধারাবাহিক আন্দোলন হয়েছে। 4 মাস আমরা সেই নির্বাচনকে আমরা বয়কট করেছিলাম। আমরা রাজপথে ছিলাম, আপনারা রাজপথে ছিলেন না। তার ফলশ্রুতিতে 18 নির্বাচনে মাথায় আসন নিয়ে আপনারা সংসদে গিয়েছেন। লজ্জা থাকা দরকার, আপনাদের চাইতে 7 গুণ বেশি আসন নিয়ে আমরা সংসদে আছি। সরকারি দলকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে, এনসিপির সাথে, খেলাফত মজলিসের সাথে, বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে, 11 দলীয় ঐক্যের সাথে আপনারা একটু দুষ্টুমি করাটা বন্ধ করে দেন। আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা যেই বিরোধী দল আমরা এখন আছি দেশে, আমরা আপনাদের মতো ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন আমরা ঘোষণা দেব না। আমাদের দেশে যখন আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের বিরোধী দলের সংসদ নেতা যখন ঘোষণা দিবে, আমরা একটি সরকার পতনের আন্দোলন ঘোষণা দিব এবং আপনাদেরকে আবু সাঈদ মুগ্ধ। প্রশাসনকে একটি কথা বলে দিতে চাই, প্রশাসনের বাইরা আপনারা জনগণের ট্যাক্সে আপনারা চলেন, আপনারা এই জনগণের জানমালের নিরাপত্তা দিবেন। আমরা কিছু কিছু জায়গায় দেখেছি প্রশাসনকে তারা ব্যবহার করার জন্য চেষ্টা করছে। আপনারা দেখেন মাদকের যে সয়লাভ হয়েছে, সেই মাদকের সাথে সরকারি দলের লোকজন বেশি জড়িত। আপনারা তাদেরকে ধরে আইনের আওতায় আনুন। আপনাদের সাথে দেশপ্রেমিক জনতা আছে, আপনাদের সাথে 11 দলীয় ঐক্য জোট আপনাদের সাথে আছে। সরকারকে বলে দিতে চাই, অনতি বিলম্বে গণভোটের গণরায় আপনারা মেনে নেন। আর জনগণের সাথে তালবাহানা খেলেন না। যদি তালবাহানা খেলতে থাকেন, শিলংয়ের মাল শিলংয়ে চলে যাবে, লন্ডনের মাল লন্ডনে চলে যাবে। এই দেশের জনগণ এক মুহূর্ত এটা বরদাস্ত করবে না। দেশের জনগণ জীবন দিয়ে 24-এ প্রমাণ করেছে, সেটা বাংলাদেশের মানুষ সেটা পৃথিবীর কাছে উপস্থাপন করতে পেরেছে। বাংলাদেশের মানুষ যখন মনে করে নিজেদের জন্য, নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য যে কোনো মুহূর্তে বিপ্লবের ডাক দিতে প্রস্তুত আছে। তাই সরকারকে বলে দিতে চাই, অনত বিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করে, জনদাবি বাস্তবায়ন করে দেশের জনগণের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করে দিন। এই দেশটা শান্ত থাকুক, দেশটা এগিয়ে যাক। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা প্রত্যেকটি দেশপ্রেমিক শক্তিকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য নিজেদের অবস্থান স্পষ্ট করুন।